ঢাকার কাছে নবীননগর এলাকার এক পুরনো হাসপাতালকে ঘিরে তখন নানা গুজব ছড়িয়েছিল। দিনের বেলায় হাসপাতালটা ছিল স্বাভাবিক, রোগী আর ডাক্তারদের ব্যস্ততায় ভরা, কিন্তু রাত নামলেই যেন পুরো ভবনটা বদলে যেত। স্থানীয় লোকজন ফিসফিস করে বলতো, রাত 1:17 পর তৃতীয় তলার করিডোর থেকে কারো কান্নার শব্দ শোনা যায়। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় ছিল, হাসপাতালের তৃতীয় তলা বহু বছর আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল। কেউ সেখানে যেত না, কেউ যেতে চাইতো না। সেই সময় নতুন একজন নার্স চাকরিতে যোগ দিলেন। তার নাম ছিল শিউলি। প্রথম দিনেই একজন বৃদ্ধ পরিচ্ছন্নতা কর্মী তাকে একপাশে ডেকে নিয়ে নিচু গলায় বলেছিলেন, মা, একটা কথা মনে রাখবেন, রাতে যদি 307 নম্বর কেবিনের ঘণ্টা বাজে, কোনো অবস্থাতেই দরজা খুলবেন না। বৃদ্ধের চোখে ছিল অদ্ভুত আতঙ্ক, কিন্তু শিউলি হেসে উড়িয়ে দিল। সে ভাবল, এসব পুরনো কুসংস্কার ছাড়া কিছুই নয়। সেই রাতেই ছিল তার প্রথম নাইট ডিউটি। হাসপাতালের করিডোরগুলো নিস্তব্ধ, দেয়ালের ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত শোনা যাচ্ছিল। একটা কলিং বেলের শব্দ পুরো নীরবতা ভেঙে দিল। শিউলি চমকে উঠল। সে দ্রুত নার্স স্টেশনের বোর্ডের দিকে তাকালো। সেখানে জ্বলছে মাত্র একটি নম্বর, ক্যাবিন 307। তার বুকের ভেতরটা কেঁপে উঠল, কারণ হাসপাতালের নথি অনুযায়ী ক্যাবিন 307 বহু বছর ধরে বন্ধ। তবুও কর্তব্যবোধ আর কৌতূহল তাকে থামাতে পারল না। সে ধীরে ধীরে তৃতীয় তলার দিকে এগিয়ে গেল। সিঁড়ি বেয়ে ওপরে উঠতেই চারপাশের বাতাস অস্বাভাবিক ঠান্ডা হয়ে গেল। মনে হচ্ছিল কেউ যেন অদৃশ্যভাবে তার ঘাড়ের পেছনে নিঃশ্বাস ফেলছে। করিডোরের আলোগুলো বারবার জ্বলছিল আর নিভছিল। দূরে কোথাও থেকে ভেসে আসছিল কারো চাপা কান্না। শিউলির হাত পা ঠান্ডা হয়ে আসছিল। করিডোরের একদম শেষ মাথায় এসে দেখতে পেল মরিচা ধরা একটি দরজা। দরজার ওপর বিবর্ণ অক্ষরে লেখা 307। ঠিক তখনই ভেতর থেকে খুব ক্ষীণ একটা ফিসফিস শব্দ ভেসে এলো, আমাকে বাঁচান। শিউলির শরীর কাঁপতে শুরু করল। তার হাতের টর্চ লাইট কাঁপছিল। হঠাৎ দরজাটা ধীরে ধীরে নিজের থেকেই খুলে গেল। ভেতরে ঘুটঘুটে অন্ধকার। একটা পুরনো হাসপাতালের খাট, দেয়াল জুড়ে শুকিয়ে কালো হয়ে যাওয়া রক্তের দাগ, আর খাটের উপর বসে আছে একটা মেয়ে, সাদা রোগীর পোশাক পরা। তার লম্বা চুল পুরো মুখ ঢেকে রেখেছে। শিউলির গলা শুকিয়ে গেল। কাঁপা কণ্ঠে সে বলল, কে কে তুমি? মেয়েটা ধীরে ধীরে মাথা তুলল। শিউলি এমন এক দৃশ্য দেখল যা কোনো মানুষের দেখা খাওয়া উচিত নয়। মেয়েটির চোখ নেই।